ষষ্ঠ দফার ভোটে রাজ্যের অন্যতম আকর্ষণীয় দুই কেন্দ্র তমলুক ও কাঁথি। গতবারের লোকসভা ভোট ওই দুই কেন্দ্রে তৃণমূলের শক্তি এখন তার মূল প্রতিপক্ষ। দুই কেন্দ্রেই ঘাসফুল শিবিরের সঙ্গে লড়াই, দল বদলে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীর। একসময় বামেদের গড় ছিল পূর্ব মেদিনীপুর, কিন্তু সেখানে জমি আন্দোলনের হাত ধরে উত্থান হয় তৃণমূল কংগ্রেসের। তারপর থেকে ঘাসফুলের দুর্গ হিসেবেই পরিচিত ছিল ওই জেলার দুই লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথি। কিন্তু শুভেন্দু অধিকারী দলবদল করায় দুই কেন্দ্রেই এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, রয়েছেন বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। 2019-এ তমলুক থেকে 1,90,165 ভোটে জিতেছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। 2021-এর বিধানসভা ভোটে তমলুকের 7টি আসনের মধ্যে তমলুক, মহিষাদল, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমারে তৃণমূল জিতেছে। নন্দীগ্রাম, ময়না আর হলদিয়ায় জয়ী হয় বিজেপি। কাঁথিতে তৃণমূলের প্রার্থী উত্তম বারিক, বিজেপির প্রার্থী শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী, বাম কংগ্রেসের প্রার্থী উর্বশী বন্দ্যোপাধ্যায়। 2019-এর ভোটে কাঁথিতে শিশির অধিকারী জিতেছিলেন 1,11,668 ভোটে। 2021-এর বিধানসভা ভোটে কাঁথি 7টি আসনের বিজেপি পেয়েছিল কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরি ও ভগবানপুর। তৃণমূলের ঝুলিতে চলে যায় চণ্ডীপুর, পটাশপুর ও রামনগর। এই দুই কেন্দ্রে তৃণমূল বিজেপির টক্করে কতটা ফ্যাক্টর হয়ে উঠবে বাম কংগ্রেস? শুধু রাজ্য নয়, সারা দেশেরও নজর সেদিকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।